আমার কিন্তু অলরেডি বেচাকেনা শুরু হয়ে গেছে আর বেচাকেনা চলছে। আমি এবার আপনাদের একটু পরেই বলে দেবো যে কী দামে আমি সমস্ত মাল বিক্রি করছি। আর নিয়েও খালি সস্তায় জলের দামে কাকে দেবো? এটা কত কচু তোমাদের? ফুলকপি আমি কিনলাম 100 পিস কপি আজকে কিনলাম 16 টাকা 50 পয়সা করে। এই যে 2.5 কিলো নিলাম 100 টাকা দিয়ে। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো যে আমার নীলগঞ্জ হাটে আমি ব্যবসা করেছিলাম গত বুধবার, তো সেখানে আমার ইন্টারাকশন বানানো হয়নি। তো এখান থেকে আমি লক্ষ্মীকান্তপুর এসেছি, এখান থেকে ইন্টারাকশন বানিয়ে নিলাম। নেক্সট ভিডিও কিন্তু আপনারা লক্ষ্মীকান্তপুর দেখতে পাবেন। আর চলুন আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো যে আমি নীলগঞ্জ হাটে যে ব্যবসাটা করছি, আজকে 12,000 টাকা মাল কিনে আমি কত টাকা লাভ করতে পারলাম। সবার আগে দেখাবো তো মালটা কেনা, কীভাবে মালটা আমি কিনছি। আর এই ভিডিও কিন্তু একটা নলেজ পাবেন এই সবজি ব্যবসা কীভাবে করতে হয়, ছোটোখাটো ব্যবসা কীভাবে আপনারা করবেন, কীভাবে মাল কিনবেন, কীভাবে বিক্রি করবেন, সবটা কিন্তু নলেজ পেয়ে যাবেন। আমার এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা যারা ব্যবসা করতে চান তারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। তো চলুন দেরি করে ভিডিও শুরু করা যাক আর দেখে না যাক আজকে আমি কী কী মাল কিনছি আর কি দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজির আর কীভাবে আমি বিক্রি করছি। চলুন ভিডিও শুরু করা যাক। কালি কী দাম দিলে আছে? পেঁয়াজ কলে কী দাম? কত? 82 টাকা। হ্যাঁ 10 কিলো না 20 কিলো নেবো? কত দেবে বলো, ঠিক করে বলো। না 20 টাকা করে নাও, ওই 20 টাকা করে নাও। 23 টাকা। বেগুন কী দাম দিলে আজকে? 35। কত হলে ফাইনাল দেবে বলো, তাহলে নেবো। কত আসবে? 25 টাকা আসবে? 30 টাকা। 25 টাকা করে নাও, এটা বস্তা দাও। দেখো 28 টাকা। বেগুনের দাম কিন্তু কমে গেছে, 28 টাকা দাম চাইছে, আমি বলছি 25 টাকা দিলে আমি বলছি দিয়ে দাও, তাহলে নিয়ে যাই। হ্যাঁ 28 টাকা লাগবে বলছো? কতটা আছে এতে? 40 কেজি মতো। এটা কত দিলে টমেটো আজকে? কি দাম দিলে টমেটো? 37 টাকা দাম। 37 টাকা দাম হবে, আমার একটা দিয়ে দিও। একটু কম নেওয়া যাবে কি? জায়গা নেই, কম জায়গা নেই। 1 ক্যারেট টমেটো কিন্তু আমি নিয়ে নেবো, 37 টাকা দাম বলছে। তা দিয়ে দাও একটা, আমার দিয়ে দাও, ভালো দেখে, পচা পচা যেন না হয়। এ না বললা তোমার এই বিনস কত করে দিয়েছো? 60 টাকা কিলো। 60 টাকা কিলো বিনস, বেশি নিচ্ছ কেন? 50 টাকা তো দাম। আর এই ক্যাপসিকাম কত? ক্যাপসিকামও 60। ক্যাপসিকাম 60 টাকা কিলো। ক্যাপসিকামও 60। দেখা যাক পরে নিয়ে নিতে পারি। মটরশুঁটি তুলছো না? মটরশুঁটি আনছি না, মটরশুঁটি আমি যখন যাচ্ছি এখানে পাওয়া যাচ্ছে না। এই ভাই লঙ্কা, সরু লঙ্কা কত আজকে? 220। আর এটা ওইটা 250 টাকা, মানে এটা 44 টাকা কিলো আর ওটা 50 টাকা কিলো। তাহলে ওইটা আমি দিয়ে দিই 1 পাল্লা, ওটা একটু কম নেওয়া যাবে কালোটা। আর রসুন কি দাম? এই ছোটো সাইজের রসুনগুলো 350 টাকা কিলো। রসুনের দাম কিন্তু 350 টাকা কিলো। আর আদা কি দাম হয়েছে? আদা 60 টাকা কিলো, 300 টাকা পাল্লা। আদার দাম যাচ্ছে 60 টাকা কিলো, 300 টাকা পাল্লা। আদা নিয়ে নেবো 2.5 কিলো, আর রসুন নিয়ে নেবো, রসুনে 2 কিলো দিয়ে দিও, ঠিক আছে? আর লঙ্কা ওইটা 1 পাল্লা দিও। এই গাজর কত কাকা? গাজর বলো 200 টাকা পাল্লা, 40 টাকা কিলো। গাজর বিক্রি হচ্ছে 40 টাকা 200 টাকা। কাকা একটু কম নাও তাহলে আমায় দাও। কাকা একটু কম না যাবে? 180 হলে একটা দাও আমায়। নতুন যারা ব্যবসা করছেন তাদের জন্য একটা আমি তথ্য দেব। যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদেরকে বলবো মাল কেনার আগে কিন্তু উল্টো দিকে দাঁড়াবেন, মানে আমরা যে ওই যে কাস্টমার দাঁড়াবেন, কি দামে বিক্রি হচ্ছে সেটা সঠিকটা জানবেন, তারপর কিন্তু মাল কিনবেন। প্রথমে ওয়েট করবেন, দেখবেন যে অন্যান্য কাস্টমাররা কী দামে মাল কিনছে, তারপরে কিন্তু মাল কিনবেন, তাহলে কিন্তু ঠকবেন না। ফুলকপি আমি কিনলাম 100 পিস কপি আজকে কিনলাম 16 টাকা 50 পয়সা করে, দেখতে পারো। আজকের দামটা কিন্তু অনেকটা হাই রয়েছে অন্য দিনের তুলনায়। 16 টাকা 50 পয়সা দাম পড়লো কপি। বড় বড় সাইজের কপি 100 পিস আমি নিলাম। আমার হচ্ছে বন্ধু অভয়, যার কাছ থেকে আমি থাম্বনেল বানানো শিখেছিলাম। ইউটিউবে যে আপনারা ফটোগুলো দেখেন সেগুলো বানানো শিখেছিলাম, সেই বন্ধুর ইউটিউব চ্যানেল আছে, তার সম্বন্ধে কিছু নলেজ আপনাদের দেবো। আর মোবাইল সম্বন্ধে সমস্ত কিছু নলেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে। আমি মোবাইল সম্বন্ধে যে কোনো নলেজ আর কি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি। তো আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন। আমার চ্যানেলের নাম হচ্ছে অভয় টেক, ABHOYTECH। এটা সার্চ করলে কিন্তু আপনারা সেখান থেকে যে কোনো নলেজ পেয়ে যাবেন মোবাইল সেটিং সম্বন্ধে যত রকম। কিন্তু আগামী দিনে আপনারা ইউটিউব সম্বন্ধে নলেজ কিন্তু এই ভাইয়ের কাছে পেয়ে যাবেন। আমি যেহেতু অনেক কিছু এই ভাইয়ের কাছ থেকে হেল্প পেয়েছি, এটা কিন্তু আমার স্কুলের বন্ধু, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। চওড়া সিম বলছে, সিম 200 টাকা পাল্লা বলছে, চওড়া বড় বড়। কম নেওয়া যাবে না দাদা একদম? আরে 150, এত হাই রেট?
চওড়া সিমগুলো চাইছে 200 টাকা পাল্লা, মানে 40 টাকা কিলো। আর কাঁচা টমেটো 150 টাকা পাল্লা, 30 টাকা কিলো। কাকারা যে বেগুন কি আটকে গেল নাকি? কি দাম হয়েছে বেগুন আজকে? 38 টাকা। বাজার কমে গেছে তাহলে? বেগুনের বাজার কিন্তু কমে গেছে, 38 টাকা করে বিক্রি করছে বলছে কাকা, কিন্তু বেগুনের কোয়ালিটি খুব ভালো। ফুলকপির বাজার কি হাই না কি আছে? কি দাম আছে ফুলকপি? 16-17 টাকা করে। ফুলকপির দাম হিসেব মতো হাই। ফুলকপির দাম কিন্তু একটু বেড়েছে, 16-17 টাকা দাম চলছে। দাদা ঝিঙে তোমার দাদা কি দাম দিয়ে রাখে ঝিঙেটা? 35 টাকা। লোকাল চাষের ফ্রেশ ঝিঙে 35 টাকা দাম হলো, দেখতে পারো। জলপাই কি দাম দিলে আছে? জলপাই একদম 200 টাকা পাল্লা, একদম 200 টাকা পাল্লা, 40 টাকা কিলো। জলপাই তো হাই রেট দেখছি। 250 টাকা পাল্লা জলপাই বিক্রি হয়েছে। আচ্ছা আমার 2.5 কিলো দিয়ে রাখো, বেশি নেবো না। 2.5 কিলো, এক পাল্লা বেচতে পারবো না, দাম বেশি তো। 2.5 কিলো দাও না, 2.5 কিলো দাও আমারে, কারণ বেশি নেবো না, থেকে গেলে কিন্তু নরম হয়ে যায় জলপাই, সেই কারণে 2.5 কিলো নেবো। এই দিয়ে 2.5 কিলো, এই যে 2.5 কিলো নিলাম 100 টাকা দিয়ে, 40 টাকা কিলো। এটা কত কচু তোমাদের কত করে? কি দাম যাচ্ছে আজকে? হ্যাঁ 220, 44 টাকা দাম চাইছে কচুর। আর আচ্ছা 200 টাকা নেই, 200 টাকা। আচ্ছা 200 টাকা এক পাল্লা দিয়ে দাও। এক পাল্লা কচু আমি নিয়ে নেবো 40 টাকা কিলো, 200 টাকা পাল্লা, মানে 5 কিলোর দাম 200 টাকা। এই সবজি ব্যবসাটা এমনই ব্যবসা, এটা কিন্তু 2-3 হাজার টাকা পুঁজি হলেও কিন্তু এই ব্যবসা তুমি শুরু করতে পারবে। কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব কষ্টকর, একটু নলেজ থাকলে তাহলেই কিন্তু এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, দীর্ঘদিন করতে পারবেন। এই দুটো নলেজ কি হচ্ছে? সবার আগে হচ্ছে আপনারা ধারে মাল বেচবেন না, ধার বাকিতে বিক্রি করে লাস্টে পুঁজি শেষ হয়ে যাবে। আর কম দামে মাল বেচবেন না, বাজারে যে দামে বিক্রি হচ্ছে সেই দামে বিক্রি করবেন। খুব অল্প লাভ করতে গিয়ে কিন্তু ব্যবসাটাই নষ্ট করে ফেলবেন। সেই জন্য বলবো ন্যায্য দামে বিক্রি করুন, যে দামে সবাই বেচছে, পারলে অল্প কিছু কম নিন, তাহলে সেই দামেই বিক্রি করুন। এটা হচ্ছে শীতকাল, আর শীতকাল কিন্তু সবজি ব্যবসা শুরু করার জন্য একটা উপযুক্ত সময়, কারণ এই সময় অনেক রকমের সবজি কিন্তু পাওয়া যায় মার্কেটে, আর দামটাও কম থাকে। তাই অল্প পয়সা দিয়ে কিন্তু এই সময় আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। আজকের ভিডিও যদি পুরো দেখেন তাহলে ব্যবসা সম্বন্ধে কিন্তু একটা কমপ্লিট নলেজ পেয়ে যাবেন। কত টাকা লাগবে ব্যবসা শুরু করতে, কিভাবে ব্যবসা করবেন, সবটাই কিন্তু আজকের ভিডিও আমি জানিয়ে দেবো। আমি দোকান কিন্তু অলরেডি পাতা শুরু করে দিয়েছি, এখন বিকেল 4টে বাজে, আমি বাড়ি থেকে চলে এসেছি। আর এইবার আমি দোকান পাতবো। আর আমার এই যে দেখতে পারো বেগুন, এই সমস্ত মাল আমি ঢালছি। এখনও অনেক মাল আমার পাতা বাকি আছে, আর পুরো মালটা পাতার পরে আমি আপনাদের বলবো ক টাকা দামে আমি বিক্রি করছি। তো এখন আমি দোকানটা পেতে নিই। আমার কিন্তু অলরেডি বেচাকেনা শুরু হয়ে গেছে, আর বেচাকেনা চলছে। আমি এবার আপনাদের একটু পরেই বলে দেবো যে কী দামে আমি সমস্ত মাল বিক্রি করছি, আর কী দামে কিনেছি সেটা কিন্তু আপনারা অলরেডি দেখেছেন। খালি সস্তায় টমেটো 50 টাকা কিলো, মাত্র 50 টমেটো। কত এক পাল্লা আলু, আর কি আর কিছু না? তাহলে হচ্ছে এই যে বৌনি হলো, বলো ফুলকপি 25 টাকা করে, 25। আজকে একটু হাই রেট আছে, 25 নাও। 70 টাকা কি হয়েছে তোমার? আলু আর 5 টাকা গাজর, আলু আর এই যে গাজর 5 টাকা পাবো। 5 টাকা পাবে, তাই তো? লঙ্কা হচ্ছে তোমার 10 টাকা, 250 খালি সস্তা। খালি শোনো, আর কি দেবো? ব্যাগ আছে দাম, ব্যাগে নিয়ে নেন, তাহলে ওই বড় প্যাকেট দিয়ে দেবো মিডিয়াম। বন্ধুরা সন্ধে হয়ে গেছে, এখন বেচাকেনা চলছে। আজকে আপনাদের কী দামে মালগুলো বেচছি সেটা আপনাদের বলি। আলু বেচছে যে 35 টাকা, অল্প লাভে বেচছি। আলু 35 টাকা কিলো। পেঁয়াজ বেচছি 50 টাকা 1 কিলো নিলে পারে। টমেটো বেচছি 50 টাকা 1 কিলো যদি নেয়, 50 টাকা কিলো টমেটো। আর বাঁধাকপি হচ্ছে তোমার 40 টাকা কিলো গ্রিন বাঁধা। আর মেথি শাক হচ্ছে 10 টাকা আঁটি, পালং শাক 10 টাকা আঁটি। আর ফুলকপি বেচছি মাত্র 20 টাকা করে। আজকে এই সমস্ত মালে কিন্তু লাভ কম হবে, 20 টাকা করে পিস বেচছি ফুলকপি। মূলো বেচছি 30 টাকা কিলো, বেগুন বেচছি 40 টাকা কিলো। আর উচ্ছে 320। রসুন বেচছি আজকে 100 নিলে 45 টাকা, আর 50 নিলে 25 টাকা। আদা বেচছি 10 টাকা শ। আর জলপাই বেচছি 320 টাকা। আর কাঁচা টমেটো 520, সিম 525, লঙ্কা 10 টাকা 250, কালো লঙ্কার একটু দাম বেশি হয়। আর গাজর বেচছি 525। বলো ফুলকপি হচ্ছে 20 টাকা করে দিচ্ছি এখন, 20, 25 ছিল এখন 20। দাম করলে ভেতরে বলো, দাম করলে ভেতর থেকে নিয়ে আসো। 250 লঙ্কা 250, কালো লঙ্কা সব থেকে বেশি ঝাল।
দৌড়ে 250 দেবো, 250 লঙ্কা। আর কি দেবো কাকি? রসুন হচ্ছে তোমার, রসুন হচ্ছে 50 টাকা, 100 গ্রাম নিলে 45 টাকা দেবো, 145। 100 দেবো, জড়িতে দেবো। হ্যাঁ দিচ্ছি, গোড়া কেটে 500, তাই তো? 500 দিয়ে দাও। ধনে পাতা কয় টাকার? 10 টাকার। 10 টাকার আজ একটু বেশি দিয়ে দেবো, ভালোই দেবো। নিয়েও খালি সস্তায়, খালি সস্তায়, জলের দামে, জলের দামে। কাকে দেবো? আজকে বাজার মোটামুটি ভালো, খুব খারাপ নয়, খুব ভালোও নয়, চলে যাচ্ছে কোনো রকম আজকে। বলো কি দেবো? খালি সস্তায়, খালি সস্তায়। মোটামুটি 50 পিস কপি শেষ হয়েছে, এখনও 50 পিস কপি আমার রাখা রয়েছে, কারণ 50টাই কপি আমি বেচতে পারলাম, তাও এর মধ্যে এখন অনেকগুলো রয়ে গেছে। শেষ পর্যন্ত কতগুলো বিক্রি হয় দেখা যাক। খালি সস্তায়, খালি সস্তায়। দেবাশির দেখো কত কি হয়েছে, বেশি করো। 500 পেঁয়াজ, 500 পেঁয়াজ 30 টাকা। বন্ধুরা এখন দোকান গুছানোর সময় আমার হয়ে গেছে, মোটামুটি বেচাকেনা করেছি, দেখতে পারো। কিন্তু আজকে কপি খুবই কম বিক্রি হয়েছে, এই যে 50টা অলরেডি রয়ে গেছে, আর এদিকেও কিছু রয়ে গেছে। মোটামুটি 40টা মতো কপি মনে হয় বিক্রি হয়েছে, 40-এরও কম। তো অসুবিধা নেই, কাঁচামালের ব্যবসা কিন্তু এরকম হয়। আর এই মালগুলো যেগুলো থেকে গেল, এগুলো কিন্তু কালকে আমি সব বিক্রি করবো আমার বাজারে নিয়ে গিয়ে। তো দেখা যাক কতটা বেচতে পারি। বন্ধুরা যথারীতি আমি দোকান লাগিয়েছি, আমার কালকের যে মালগুলো বেশি হয়েছিল সেগুলো নিয়ে দেখতে পারো। আর এবার আমি পুরো দোকানে মালগুলো বেচাকেনা করবো, আর তারপর আমি দেখাবো যে এই মালগুলো বিক্রি করার পর আমার কত টাকা লাভ হলো। তো এখন অলরেডি আমি বেচাকেনা চলছে, বেচাকেনাটা করে নিই। বলো কাকি। আগের দিন সময়ের অভাবের কারণে আমি ভিডিওটা বানাতে পারিনি যে আমার কত টাকা লাভ হলো এই ব্যবসা করে। এই বিগত 2 দিন ধরে আমি খেটে, সেই কালকে আমার সকাল থেকে আর বেলা 12টা পর্যন্ত, পরের দিন 2 দিন আমার খাটার পর আমার যেটা লাভ হলো প্রায় 1500 টাকার মতো। আর অল্প কিছু মাল রয়ে গেছে, সব মেলালে হয়তো 1600 টাকার মতো লাভ হবে 2 দিন খাটনির পর। তো এই হলো আমার আজকের ইনকাম। কপিগুলো যেগুলো বেশি হয়ে গেছিলো ওগুলো আমি বিক্রি করলাম মোটামুটি 20 টাকা করে, কিছু মাল 15 টাকা করে বেশ বিক্রি করতে হয়েছে, কিছু লস খেতে হয়েছে। কিন্তু তারপরেও সমস্ত মাল বিক্রি করার পর আমার একটা ভালো পয়সা লাভ হয়েছে। তো এই আমি লাভের টাকাটা দেখাই কেবলমাত্র আপনাদের মোটিভেশন দেওয়ার জন্য, যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান তারা যেন দেখে বুঝতে পারে একটা এই ধরনের ব্যবসা করে কত টাকা লাভ হতে পারে, সেই ধরনের নলেজ দেওয়ার জন্য। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।